আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আমি রয়েছি আমাদের দাস গ্রামে ৭ নং চান্দা ইউনিয়ন বড়াইগ্রাম থানা নাটোর জেলায়। দর্শক, এখানে আমাদের এই মাঠগুলোতে এই খরিফ ওয়ানের প্রচুর পরিমাণে ঢেঁড়স চাষ হয়, অর্থাৎ ভেন্ডি চাষ হয়। দেখতে পাচ্ছেন জমি, মাঠের পর মাঠ, জমির পর জমি ঢেঁড়স চাষটা হয় খরিফ ওয়ানে। তো খরিফ ওয়ানে বীজটা আসলে বপন করা হয়, মানে ঢেঁড়স বা ভেন্ডি বীজটা বপন করা হয় দেখা যাচ্ছে ডিসেম্বর মাস থেকে শুরু হয়, জানুয়ারি মাস পর্যন্ত এটা বপন চলে, বীজ বপনটা চলে। তো দর্শক, এখন আজকে ফেব্রুয়ারি মাসের আজকে 3 তারিখ। তো ঢেঁড়সের গাছগুলো দেখুন বড় হয়ে গেছে মোটামুটি। আমি আসলে যে জন্য এই ভিডিওটি করছি সেটা হচ্ছে এই যে আমরা যে সাথী ফসল বলি, যে কৃষিক্ষেত্রে সাথী ফসলের একটা গুরুত্ব রয়েছে, বা সাথী ফসল কৃষককে বাড়তি কিছু আপনার অর্থ যোগাতে সাহায্য করে এবং ফসলের কস্টটা অর্থাৎ খরচটা কমাতে সাহায্য করে এবং লাভ হতে কৃষককে সহায়তা করে থাকে। তো দেখুন, এখানে ঢেঁড়স চাষের পাশাপাশি ঢেঁড়সের এক সারি পরপর দেখুন যে দেখুন পেঁয়াজ লাগানো হয়েছে। দেখুন একটা 2 সারি মাঝখানে একটা লাগিয়েছে, তারপর একটা গ্যাপ দিয়ে তারপরে আবার লাগিয়েছে। তো এইভাবে লাগানো হয়েছে যে এটা দিয়ে কৃষক মনে করেন যে যাতায়াত করবে, চলাচল করবে, তার এই ঢেঁড়সের যে পরিচর্যা আছে সেগুলো সে করতে পারবে। অর্থাৎ বিভিন্ন ধরনের কীটনাশক, ছত্রাকনাশক এগুলো স্প্রে করতে পারবে, বা পিজিআর এগুলো স্প্রে করতে পারবে। আর পাশাপাশি এই পেঁয়াজগুলো এদিক দিয়ে হয়ে যাবে। এই গাছগুলো, ঢেঁড়সের গাছগুলো একদম ঢেঁড়স ধরার অর্থাৎ ফলন দেওয়ার আগ মুহূর্তেই দেখা যাচ্ছে যে এই পেঁয়াজগুলো উঠে যাবে। অর্থাৎ এই পেঁয়াজ আর সর্বোচ্চ 1 মাস থাকবে এবং 1 মাস পর থেকে ঢেঁড়সও সে ফলন দেওয়া শুরু করবে। তাহলে এই যে কৃষকের এখানে মূল ফসলটা কিন্তু হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি, এবং সাথী ফসলটা হচ্ছে আপনার পেঁয়াজ। যেহেতু পেঁয়াজ অল্প সময় থাকবে এবং তারপর উঠিয়ে ফেলতে হবে, আর এই ঢেঁড়সটা থাকবেই। এটা কিন্তু লং টাইম বলতে একটা সিজনের ফসল আপনার 4 মাস পর্যন্ত থাকবে, বপন থেকে শুরু করে আপনার 4 থেকে 6 মাস পর্যন্ত রাখে, কেউ আরও বেশিও রাখতে পারে। 4 থেকে আপনার 8 মাস পর্যন্ত রাখা যায় এই ঢেঁড়সটা। তো দর্শক, বুঝতে পেরেছেন, এটা আর কি সাথী ফসল। এভাবে কিন্তু বিভিন্ন ফসলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে মূল একটা ফসলের পাশাপাশি সাথী ফসল কিন্তু করা যায়। একটু চিন্তা ভাবনা করে করলেই কিন্তু করা যায়। এই জমিতে যেমন করেনি, আমি যেমন করি নাই, কিন্তু এটা আমার জমি না, অন্য একটা চাষি কিন্তু এটা করেছে। তো ইনশাল্লাহ আমি আগামী বছর ঢেঁড়স চাষের ক্ষেত্রে আমি এই পদ্ধতিটা অবলম্বন করব। যদি আমি এই বিষয়টা জানি এবং পরিকল্পনায় ছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমি এই পদ্ধতিতে সাথী ফসলটা চাষ করতে পারি নাই। তো আগামীতে ইনশাল্লাহ করব, এতে খরচটা কমে আসবে। ভিডিওটি দীর্ঘ হয়ে গেল, তো আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।